সাহাবায়ে কেরামরা আমার নবীকে খুব বেশি মুহাব্বত করতেন, ভালোবাসতেন। কেমন করে মুহাব্বত করতেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তুতু ফেলতেন, কি ফেলতেন? তুতু ফেলতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তুতু ফেলতেন তখন সাহাবায়ে কেরামরা দুই হাত কানা এভাবে দিত। মনে হতো যে তারা একজন একজনের মধ্যে ঝগড়া হতো, একজন একজনের সাথে ঝগড়া করত। যদি জিজ্ঞেস করেন ঝগড়া করছেন কেন, একজন একজনের আগে একজন বলে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুতু মুবারক ফেলতেন, ওই তুতু মুবারক কখনো জমিনের মধ্যে পড়তে দেয় নাই। সাহাবায়ে কেরামরা সেগুলো নিয়ে দুই হাতের মধ্যে এভাবে মিশ্রিত করে সারা শরীরের মধ্যে মুখের মধ্যে মেখে ফেলতেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তা নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন, পা মোবারক যখন কোন পাথর শক্ত জায়গার মধ্যে পড়তো সেটা শক্ত থাকতো না, সাথে সাথে নবীর কদমের সাথে লাগার সাথে সাথে সেটা তুলার চাইতে নরম হয়ে যেত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাজতে যেতেন, পায়খানা মোবারক কখনো জমিনের মধ্যে থেকে যায় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হাজতের মধ্যে বসতেন তখন চারিদিক দিকে গাছ গোছালা এসে আমার নবীকে আড়াল দিয়ে দিত, আর জমিন এভাবে পৃথক হয়ে যেত। যদি জিজ্ঞেস করেন ও জমিন আপনি পৃথক হয়ে গেলেন কেন, তখন বলে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজত ছাড়বেন, সেই হাজতকে বক্ষণ করার জন্য, খাওয়ার জন্য আমি জমিন দুই ভাগে বিভক্ত হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তা নয়, আমার রাসূলকে কারা মুহাব্বত করেছেন? জমিনে মুহাব্বত করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাজতে যেতেন তখন জমিন কি হয়ে যেত? দুই ভাগে বিভক্ত হয়ে যেত। বলে যে আমার নবীর পায়খানা মুবারক খাওয়ার জন্য। কেমন করে মুহাব্বত করতে হবে যে মুহাব্বতের কখনো তুলনা হতে পারে না।